কেজিএফ বলতে আমাদের বক্স অফিসে ঝড় তুলে দেওয়া কন্নড় ভাষার ছবির কথা মনে পড়ে, কিন্তু বাস্তবেও এটা ছিল সোনার তালু। এমন একখানি জায়গা যেখানে সোনা ফলে, আসল সোনা। প্রায় 20 বছর আগেও কেজিএফ বা কোলার গোল্ডফিল্ড ছিল সেই সোনার আতুর ঘর। বক্স অফিসে ঝড় তুলে দেওয়া কন্নড় ভাষার ছবির দৌলতে এখন কেজিএফ পরিচিত নাম। অথচ 2001 সালের পর গত 21 বছর কেজিএফ এর কথা মনেই রাখেননি দেশের মানুষ। একসময়ের এই সোনার শহর এখন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। তবে কেজিএফ এর সেই সোনার খনি আবার নতুন করে চালু করার পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। গত সপ্তাহে কেজিএফ খনি নতুন করে খোলার কেন্দ্রীয় প্রস্তাবে সায় দিয়েছে কর্ণাটক সরকার। পাশাপাশি কেজিএফ এর 1000 একর জুড়ে থাকা 13টি খনি বজ্রের পাহাড় নিলামে তোলার প্রস্তাবেও সায় দিয়েছে ওই রাজ্যের সরকার। কেজিএফ এর 13টি বজ্র পাহাড়ে প্রায় 3.30 কোটি টন নিষ্কাশিত বজ্র পড়ে রয়েছে বলে অনুমান করা হয়। বিশেষজ্ঞদের অনুমান, প্রতি 1000 কেজি বজ্রের প্রক্রিয়াকরণে 1 গ্রাম করে সোনা পাওয়া যাবে। গত সপ্তাহে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের তরফে কেজিএফ খনি নতুন করে চালু করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আর এরপরেই সেই প্রস্তাবে সিলমোহর দেয় সরকার। কেজিএফ এর খনিগুলি ভারত গোল্ড মাইন্স লিমিটেড সংস্থার মালিকানাধীন। ভারত গোল্ড মাইন্স লিমিটেড বা বিজিএমএল একটি সরকারি সংস্থা, যা 1972 সালে কেজিএফ এ তৈরি করা হয়েছিল। তবে কেজিএফ খনির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই গুরুত্ব হারায় এই সংস্থা। সোনার অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির জন্য 2015 সালে কেন্দ্রের তরফে বিজিএমএল সহ পুরনো খনিগুলি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতোই কেন্দ্রের তরফে কেজিএফ চালু করতে কর্ণাটক সরকারের কাছে প্রস্তাব পাঠায় কেন্দ্র। কর্ণাটকের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এইচ.কে পাটিল জানিয়েছেন, কেজিএফ খনি নতুন করে চালু হলে বিপুল সংখ্যক মানুষ চাকরির সুযোগ পাবেন। একসময় সোনার বিচ্ছুরণে আলো করে থাকা কেজিএফ শহরে বর্তমানে খাকা করছে, চারদিক অন্ধকার। কন্নড় সিনেমা কেজিএফেও বহুবার এলাকাটিকে নরক বলে উল্লেখ করতে দেখা গিয়েছে। অথচ এই কেজিএফ নেই এককালে গর্বের অন্ত ছিল না দেশের। কেজিএফ কে দেখিয়ে বিশ্ব ব্যাংক থেকে ঋণও নিয়েছিল ভারত। কিন্তু কিভাবে উত্থান এবং পতন হলো কেজিএফ এর, আজ তোমাদেরকে সেই ঘটনাই বলবো। কর্ণাটকের কোলার গোল্ডফিল্ড বা কেজিএফ একসময় ছিল কোলার নামের একটি গ্রাম। মাটির নিচে তো বটেই, সবাই জানতেন এবং মানতেন যে এই গ্রামে ধুলোতেও নাকি সোনা মিশে থাকে। এই বিশ্বাস থেকে সম্ভবত চোল চালুক্যদের রাজত্বের সময় থেকে কোলারকে সবসময় দখলে রেখে এসেছে শাসকেরা। এক একটি শাসনকাল 800 থেকে 1000 বছরেরও বেশি সময় ধরে চলেছে। শাসকের নীতির জোরে কখনো বিস্তৃত কখনো কমে গিয়েছে রাজ্যপাট, তবু কোলার হাতছাড়া হতে দেয়নি কেউ। তবে কোলারের দখল নিলেও সেই সময় চোল চালুক্য রাজারা সোনা খনন করাতেন কিনা তা জানা যায় না। সরকারি নথি অনুযায়ী কাজ শুরু হয়েছিল 1875 সালেই। মাইকেল ফিটজেরাল্ড লাভেল নামে এক অবসরপ্রাপ্ত ব্রিটিশ সৈনিক প্রথম কোলারের মাটির নিচ থেকে সোনা তোলার কাজ শুরু করেন। কোলারের সোনার ইতিহাস নিয়ে বিভিন্ন তথ্য প্রমাণ সমৃদ্ধ একটি বই লিখেছিলেন ব্রিটেনের এক ইতিহাসবিদ। সেই বই লাভেলের হাতে আসে। কোলারের পুরনো ইতিহাস জেনে তিনি ঠিক করেন কোলারের মাটির নিচে সোনা সত্যি আছে কিনা তা খোঁজ শুরু করবেন। প্রাথমিকভাবে সফল হন লাভেল, তবে খনি থেকে সোনা তোলার কাজে প্রচুর অর্থের প্রয়োজন ছিল। মাইকেলের সেই সামর্থ্য ছিল না। তিনি জন টেলার অ্যান্ড সন্স নামে ব্রিটেনেরই একটি সংস্থাকে বিক্রি করে দেন কোলারের সোনার খনি। 1880 সালে ওই ব্রিটিশ সংস্থার হাত ধরে শুরু হয় কেজিএফ এর শ্রীবৃদ্ধি। কিন্তু সেখান থেকে 100 কিলোমিটার দূরে হঠাৎ শহর হয়ে ওঠা কেজিএফই দক্ষিণের রাজ্যটির প্রাণকেন্দ্র হয়ে উঠতে থাকে। কর্ণাটকের মনোরম আবহাওয়া, তার উপর আধুনিক সুযোগ সুবিধার অন্ত ছিল না কোলারে। সেখানকার বাসিন্দা ব্রিটিশ কর্মচারীরা মিনি ইংল্যান্ড বলে ডাকতে শুরু করেছিল কোলারকে। কোলার ছিল দেশের প্রথম শহর যেখানে বিদ্যুৎ সংযোগ এসেছিল। শুধু দেশে নয়, জাপানের টোকিওর পর কোলারই ছিল এশিয়ার দ্বিতীয় শহর যেখানে বিদ্যুতের সুবিধা মিলেছিল। খনির কাজের জন্য কাছেই কাবেরী নদীর ঝর্ণায় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করেছিল ব্রিটিশ সরকার। পাশাপাশি খনিতে জল সরবরাহ করার জন্য কোলারে একটি বিশাল হ্রদও খুঁড়ে ফেলেছিল তারা। কি ছিল না কেজিএফ এ? গলফ খেলার মাঠ, হাসপাতাল, ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, ছেলে এবং মেয়েদের কনভেন্ট স্কুল, ক্লাব, মনোরঞ্জনের নানা ব্যবস্থা সবই ছিল। এমনকি কেজিএফ এ বসবাসকারী ব্রিটিশ এবং ভারতীয় হর্তাকর্তাদের জন্য ব্রিটেনের স্থাপত্যের ছাদে বড় বড় বাংলোও তৈরি হয়েছিল। কিন্তু কোলারের এই মিনি ইংল্যান্ডে প্রবেশাধিকার ছিল না কাজ করা শ্রমিকদের। তারা থাকতেন কোলারের ঝকঝকে আলোর বাইরে, ছোট ছোট খুবরির মতো ঘরে। সেই সব এলাকাকে বলা হতো কুলি লেন, ঘরগুলিকে বলা হতো শান্তি। সেখানে কষ্ট করে থাকতেন খনি শ্রমিকেরা। তবু বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেন কোলারের কাজ করতে, কারণ কোলারই তখন উন্নতির কেন্দ্র ছিল।
1902 সাল পর্যন্ত দেশের মোট সোনা উৎপাদনের 95%ই আসতো কোলার থেকে। শেষবার কেজিএফ থেকে সোনা উত্তোলন হয় 2001 সালে। তবে গত শতকের মাঝামাঝি সময় থেকেই ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। 1875 সাল থেকে খনন শুরু হয় কেজিএফে। তারপর থেকে 1956 সাল পর্যন্ত সোনা তুলেছে ব্রিটিশ সংস্থা। সেই সময়ে কেজিএফ এর সোনার উৎপাদন ধীরে ধীরে কমতে শুরু করেছিল। প্রথমে মাটির 1 কিলোমিটার নিচেই সোনার খোঁজ পাওয়া যেত। ক্রমে সোনার খোঁজে আরো গভীরে যাওয়া শুরু হলো। 2 কিলোমিটার, তারপর 3 কিলোমিটার। এশিয়ার আর কোথাও এত গভীরে সোনা খননের কাজ হয়নি। তবু সুফল মিলছিল না। প্রতি টন আকরিকে সোনার পরিমাণ কমতে শুরু করেছিল। এককালে যেখানে 1 টন আকরিক থেকে অন্তত 45 গ্রাম সোনা পাওয়া যেত, সেখানে প্রতি টনে 3 গ্রাম করে সোনা পাচ্ছিল খননকারী সংস্থাগুলি। খরচে পোষাচ্ছিল না তাদের। ততদিনে কেজিএফ এ খননের কাজ শুরু করেছে ভারত সরকার। 1972 সালে কেজিএফ এর নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত গোল্ড মাইন লিমিটেড। কিন্তু কেজিএফ এ প্রাপ্ত সোনার দামের থেকে তার জন্য খরচ ক্রমেই বাড়ছিল। অথচ কেজিএফ এ সোনা রয়েছে তখনও। অনাবশ্যক খরচ কমাতে সরকার বেশ কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালায় কেজিএফ এ। 1960 এবং 1992 সালে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈজ্ঞানিক হোমি ব্যবহার করা একটি পরীক্ষাও ছিল, যেখানে আকরিককে সহজে গলিয়ে সোনা পাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরীক্ষাটি ব্যর্থ হয়। এরপরেও কেজিএফ থেকে সোনা তোলার কাজ চলছিল। কিন্তু বাধ্য হয়েই 2001 সালের 28শে ফেব্রুয়ারি বন্ধ হয় কেজিএফ। বন্ধ করে দেয়া হয় ভারত গোল্ড মাইন। তবু কোলার একটি সম্পন্ন শহর হিসাবেই থেকে যেতে পারত, কিন্তু তা হয়নি। কারণ খনি বন্ধ করার যে বৈজ্ঞানিক প্রক্রিয়া, তা মানা হয়নি কেজিএফ এর ক্ষেত্রে। সাধারণত খনি এলাকায় রাসায়নিকের অতিরিক্ত ব্যবহারের জন্য এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। তাই কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী যখনই কোনো খনি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়, তখন বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এলাকাটির পরিবেশ পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়, যা কোলারে হয়নি। 2001 সালে সরকারি সংস্থা ভারত গোল্ড মাইন লিমিটেড এবং ভারত আর্থ মুভার্স লিমিটেড কেজিএফ কে পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। তারপরেই একে একে বন্ধ হতে শুরু করলো ক্লাব হাউস, কলেজ, স্কুল, হাসপাতালের মতো পরিষেবা। স্থানীয়দের কথায়, যখন কোলারে শান ছিল তখন আলো নিভত না কেজিএফ এ। অভাব ছিল না জলের। কোলারের মিনি ইংল্যান্ড ঝলমল করত দিনরাত, অথচ সেই কোলারই এখন বিদ্যুতের জন্য নিত্য হাহাকার। পানীয় জলটুকু পান না মানুষ। সোনা ফুরোতেই প্রয়োজন ফুরিয়েছে। কোলারের মাটির নিচে নেমে যারা সোনা তুলে আনতেন, তারা কিভাবে বেঁচে আছেন কোনো দিনও তার খোঁজ নেননি খনির মালিকেরা। খনি না থাকলেও খননের বিষ থেকে গিয়েছে কোলার শহর জুড়ে। নিরুপায় মানুষগুলো সেই বিষের সঙ্গেই ঘর করছেন ভুতুড়ে শহর কোলারে। স্থানীয়দের দাবি, কেজিএফ এ যে বজ্র পাহাড়গুলি রয়েছে, তাতে মিশে রয়েছে সায়ানাইডের মতো রাসায়নিক, যা থেকে হাওয়ায় উড়ে আসা ধুলো প্রতি মুহূর্তে ঢুকছে কোলারের মানুষের শরীরে। স্থানীয়দের দাবি, তা থেকে ফুসফুসে মারণ রোগেও আক্রান্ত হচ্ছেন কোলারের বাসিন্দারা। আর এসবের চিকিৎসা করাতে আসতে হয় 100 কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে, কারণ হাসপাতালই আর নেই কোলার শহরে। কিন্তু সেখানে গিয়ে চিকিৎসা করানোর টাকা কোথায়? সোনার খনির মজুর হয়ে আজ হাতে কানাকড়িও নেই কেজিএফ এর শ্রমিকদের। বৃষ্টি হলে পাহাড় ধোয়া জল গড়িয়ে মেশে জলা জমিতে, মেশে কৃষি জমিতেও। বিষাক্ত হয় জল মাটি। কোলারের শ্রমিক বসতির যারা কৃষিকাজ করেন, তারা বলছেন এই বিষ জমিকে অনুর্বর করে তুলছে ক্রমশ। কমছে ফলন, বাড়ছে স্থানীয় বাসিন্দাদের অসুস্থতা। সোনার খনির শ্রমিকেরাই এখন কোলারের একমাত্র বাসিন্দা। তবে তাদের সংখ্যা নেহাত কম নয়। মোট 400টি শ্রমিক কলোনি মিলিয়ে কম করে প্রায় 2.5 লক্ষ মানুষ বাস করেন কেজিএফ এ। এদের কারো কোনো নির্দিষ্ট কাজ নেই। কাজ করতেও 100 কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে যেতে হয়। বন্ধুরা, তোমাদের এই ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর এরকম আরো অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো।